মর্নিং ফ্রেন্ডস, আমরা তো আমার এখনও চিত্তরগড়ের ভিডিওটা আপলোড করা হয়নি। আপলোড করলে দেখবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা কালকে চিত্তরগড় ঘুরে রাত্রেবেলার মধ্যে উদয়পুর ঢুকে গেছিলাম। আজকে আমাদের সারা দিনে উদয়পুরের ট্রিপ। সেটা তো আমি যখন আমাদের ট্যুরটা শুরু হবে আমরা ঘুরতে থাকবো, আপনাদের বলতে থাকবো ঠিক আমরা উদয়পুরের কোন কোন জায়গাতে যাচ্ছি। তো আমরা এখন রাত্রেবেলাতে উদয়পুর হোটেলে পৌঁছেছি। তো যে হোটেলটায় আমরা পৌঁছেছি সেই হোটেলটার একটা ছোটো মতো ভিউ একটু দেখিয়ে দিই। জায়গাটা খুবই সুন্দর, হোটেলটা খুবই ভালো, আমার তো হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে আমাদের এই হোটেলটার নাম হচ্ছে হোটেল কাজরি। এটাও আরটিডিসিরই হোটেল, হোটেল কাজরি। এই যে হোটেল, এই যে সামনে সমস্ত যারা যারা গাড়ি নিয়ে এসছে তাদের এখানে একটা না সুন্দর বাগান রয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে এখানে দেখা। এই যে দেখুন, বিভিন্ন রকমের গোলাপ ফুটে আছে। গোলাপগুলো সত্যি দেখার মতো। আমি একটু গোলাপগুলো দেখা, এইখানে একটা সাদা রঙের গোলাপ ফুটেছে, আমার গোলাপটা খুব ভালোই লাগছে দেখতে। এই যে দেখাচ্ছি, এই যে দেখুন, সাদা আর লালের কম্বিনেশান, একদিকে লাল একদিকে সাদা, খুব সুন্দর লাগছে দেখতে। এই হলো উদয়পুরের হোটেল কাজরি। ওই যে আমাদের ড্রাইভার সাহেব আসছে, আমাদের কিষানজি চলে এসছে। এই হোটেল আমাদের, এই হোটেলটা একটু বড় ভালো, ভেতরে আরও আছে, জায়গা আছে। এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর। কালকে রাতেও আমরা ডিনার খুব ভালো খেয়েছি, সকালে টিফিনটাও খুব ভালো ছিল। এখানেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্লাস এখানে যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিনার। ভালো ভালো ব্যবস্থা। আসতে হ্যালো ফ্রেন্ডস, আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের ফার্স্ট গন্তব্যস্থল হচ্ছে সিটি প্যালেস। আমরা এখন সিটি প্যালেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমি এবার একটু বাইরেটা দেখাতে থাকি, ঠিক আছে? চলো। गाड़ी जा रहा है, ये ऐसे क्यों दिखा रहा है? लेकिन मोड़ तो इधर दिखा रहा है। पूछ ली दादा, सिटी पैलेस किधर है? ये गूगल में यही में से बिष्णुपुर। ये दिन में इसको बंद किया जाएगा। मार्केट वाला रास्ता शॉर्टकट मारे, देख लो ये शॉर्टकट मारता है। ये चक्कर है इसमें। ये Head southwest on Clock Tower Road, then turn left. यही देखिए, फिर सामने गाड़ी आ रहा है। ये मेन रोड नहीं है, शॉर्टकट करेगा बाबू। এইটা আমরা এখন যাচ্ছি যে জায়গাটা, সেটা আমাদের গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি, সেহেতু মার্কেটের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, ঘিঞ্জি রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, যেটা গুগল সবসময় করে থাকে। গুগল কখনো সোজা আর সাপটা রাস্তা দেখায় না, সবসময় ঘুর পেচের রাস্তায় দেখায়। গাইস, আমরা এখন এসেছি এখানকার বিখ্যাত জগদীশ টেম্পলে। এই হচ্ছে মন্দির। আমরা এখন জগদীশ টেম্পলে উঠছি, এই যে সিঁড়ি দিয়ে ওপরে দেখতে পাচ্ছেন টেম্পল, আমরা টেম্পলে উঠছি। এই যে বিখ্যাত জগদীশ টেম্পল, এই যে দেখুন এখানে সুখোলার একটা সুন্দর ব্যবস্থা। আমরা চলে এসেছি টেম্পলে। এই হচ্ছে মন্দিরটা একটু দেখায় ভালো করে। এই যে এটা উদয়পুরের একটা বিখ্যাত টেম্পল। যতদূর আমি জানি, আমার নলেজ আছে, এই মন্দিরটা অ্যাকচুয়ালি
শ্রী জগন্নাথ। আচ্ছা, আমি মন্দিরের ভেতরে গিয়ে যদি ভিডিওটা করতে দেয়, ছবি তুলতে দেয়, তাহলে এই যে আচ্ছা তিরুপতির আদলে। হ্যাঁ বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি জগদীশ টেম্পেলে। জগদীশ টেম্পেলে এসেছি যেহেতু আমি এবার একটু মূর্তিটা দেখাচ্ছি, ভিডিওটা ওটা দূর থেকেই করব, কারণ সামনে থেকে এই যে মূর্তিটা, হাত দেখিও না, আঙুল দেখাতে নেই। এই যে মূর্তি, এই মূর্তিটা অনেকটা ভগবানের আদলে তৈরি, ঠিক আছে। আমরা যে মন্দির থেকে নিচে নামছি, আচ্ছা এই যে সামনে গরুরেরও মূর্তি রয়েছে, এই যে গরুর, ঠিক আছে, গরুর দেবেরও মূর্তি রয়েছে এখানে, ঠিক আছে। চলুন আস্তে আস্তে নিচে নামা যাক। মন্দিরের কারুকার্যটা দেখাচ্ছে, এই যে দেখুন মন্দিরের সুন্দর কারুকার্যটা, কি সুন্দর কাজ মন্দিরটার গায়ে। এই যে হাতি রয়েছে, নিচে ড্রাগন রয়েছে, ওপরে ঘোড়া করে সৈন্যরা যাচ্ছে, নাচ গান হচ্ছে, দেবদেবীদের এও রয়েছে, কি সুন্দর কলাকুশলী, কি সুন্দর কাজ, ভালো কাজটা, খুব সুন্দর কাজ। হ্যাঁ, এখানে কিন্তু অনেক হনুমানও রয়েছে, তবে হনুমানগুলো খুব ভালো, কাউকে ডিস্টার্ব করছে না, ভেরি গুড। ওরা আসছে যাচ্ছে, অতিথিদের আগমন জানাচ্ছে, আগমন বার্তা করছে, নিজেদের মতোই আছে, কিন্তু সত্যিকারে কোনো লোককে ডিস্টার্ব করছে না। এই যে দেখুন কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা। ওখানে আবার আরও দুটো বাঁদর রয়েছে যারা নিজেদের মধ্যে ব্যস্ত। ভালো ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড, ভেরি নাইস। আমি শুধু মন্দিরে যে আর্কিটেকচারটা আছে না, সে আর্কিটেকচারটা দেখে একটু অবাক হচ্ছি, এত অপূর্ব সত্যি কাজ খুব কম দেখা যায়, মানে খুব ভাল লাগছে, সত্যি ভাল লাগছে মন্দিরের এই যে আর্কিটেকচারটা, যারা বানিয়েছে কত দিন সময় লেগেছে বানাতে, কিন্তু আজকালকার বর্তমান যুগে অনেক মন্দির তৈরি হচ্ছে, প্রচুর টাকা খরচা করে মন্দির তৈরি হচ্ছে। এই যে দেখুন নিচে যে কাটিংটা, সেটা উল্টোনো পদ্ম, মানে ঠিক পদ্মটাকে উল্টে দিলে যেরকম লাগে সেরকম লাগছে। হ্যাঁ, এই আরেক মন্দির। কিন্তু হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এখন যেসব মন্দিরগুলো তৈরি করা হচ্ছে সেগুলো প্রচুর টাকা খরচা করে মন্দির তৈরি করা হচ্ছে, অনেক খরচা করে, হয়তো আরও দেখতে সুন্দর করা হচ্ছে, কিন্তু এই সব মন্দিরের যে কাজ, যে শৈলী, যে শিল্প সেই সময়কার যে সব লোকেদের মাথা থেকে বেরিয়েছে, তা প্রশংসার যোগ্য, সত্যি অকল্পনীয়, অকল্পনীয়। আমরা এখন পৌঁছে গেছি সিটি প্যালেসে, জগদীশ টেম্পল থেকে সিটি প্যালেস। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে সিটি প্যালেস। আমরা যদিও এখন এর ভেতরে যাচ্ছি, যে আস্তে আস্তে আমরা সিটি প্যালেসের ভেতরে যাচ্ছি। দেখুন দুপাশে দেখুন কি সুন্দর মার্কেট রয়েছে, এই যে এইখানে আশপাশে বিভিন্ন রকম ব্যাগের দোকান, ব্যাগ টুপি সব রকমের দোকান আছে। তো আমরা এগিয়ে চলেছি সিটি প্যালেসের দিকে। এই যে সামনে দেখছেন সিটি প্যালেসের গেট, এই সিটি প্যালেসের গেটের ভেতর দিয়ে ঢুকবো সিটি প্যালেসে। আচ্ছা, আমার মনে হয় এখানেও টিকিট আছে, টিকিটের ব্যবস্থা। আচ্ছা, এই যে এখানেও টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। টিকিট কাউন্টার সম্পর্কে কিছু বলুন। টিকিট কাউন্টার, টিকিটটা একটু কস্টলি,
400 টাকা করে টিকিট, স্টুডেন্টদের 150 টাকা, এছাড়া স্পেশাল ডিসেবলদের ফ্রি, কিন্তু সেখানে আই কার্ডটা অবশ্যই নিয়ে আসবেন। আমার আই কার্ড ছিল না, আমি রিকোয়েস্ট করলাম, ওরা আমাকে দেখে অ্যাপ্লিকেশান একটা করিয়ে নিল, ওদের ফর্মেট আছে, তারপরে ওরা টিকিটটা দিল। যাই হোক, এখন দেখা যাক কী হয়। টোটাল দুজনের 550 টাকা লাগবে। এখানে কি দাদা গাইড কস্টও লাগছে? আমি জানি না, গাড়ির ব্যাপারটা এখনও ঢুকিনি, ঢুকলে বুঝতে পারবো। ওকে, ঠিক আছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের ডিটেলসটা আপনারা পেয়ে গেলেন। টিকিটটা কিভাবে কাটা হচ্ছে, মানে টিকিট কিনতে ঠিক কত টাকা খরচা হচ্ছে, কার কত টাকা লাগছে। এবার আমরা প্যালেসের ভেতরে ঢুকছি। এই যে আমরা সুন্দরভাবে প্যালেসের ভেতরে ঢুকছি। হ্যাঁ, হো গিয়া ওকে। এই যে আমরা প্যালেসের ভেতর ঢুকে গেছি। প্যালেসটা সত্যি দেখতে খুব সুন্দর। गुड मॉर्निंग। यहाँ पे क्या रॉयल लोग रहते हैं अभी? हाँ, सिटी पैलेस रहते हैं। রয়্যাল পিপলসরা থাকে এখানে এখনো। ওদের জেনারেশন। এই যে আমরা এখন সিটি প্যালেসের ভেতরে ঢুকছি। হ্যাঁ, যা খবর পেলাম, এটা সিটি প্যালেস যেহেতু, এখানে এখনো রয়্যাল ফ্যামিলি থাকে। আমরা ঢুকছি সিটি প্যালেসে। সিটি প্যালেসটা এই যে যাচ্ছি ভেতরে। এই যে দেখুন, আমরা সিটি প্যালেসে আসছি। সামনে দুটো কামান ছিল। এইখানে যেটা দেখার মতো সেটা হচ্ছে সামনে একটা হাতি রয়েছে। এই যে দেখুন, ওয়াও, বিউটিফুল। একটু ঘুরে দেখেন। এই যে সিটি প্যালেসের পুরো স্ট্রাকচারটা। ওখানে মনে হয় কোনো মন্দির আছে। এইটা, এই ফাইটটা হয়েছিল এইটু দিকে, বুঝলে? এই যে দেখুন, ওইটা একটা এখানে হাতি ফাইট হয়েছিল, তার একটা সিম্বল এখানে করা আছে এইভাবে দুটো জায়গার মধ্যে হাতির আচ্ছা, এখানে দেখুন এই খাঁচাটার ভেতরে টাইগার থাকতো। টাইগার ছিল এখানকার শক্তির প্রতীক, তাই জন্য এই যে দেখুন একটা এখানে মেমেন্ট করা আছে। এই যে এই যে এই যে হাতির একটা করা আছে সব, মানে এখানে টাইগার কেজ এখানে এই জন্য রাখতে হতো। এটা হচ্ছে শক্তির প্রতীক হিসেবে, যে আমরা কতটা শক্তিশালী সেই জন্য। এইখানে এখনও রয়্যাল ফ্যামিলি থাকে, কিন্তু কোনখানটায় থাকে ওই দিকটাতে তো যাওয়া রেস্ট্রিক্টেড, তার মানে এখানেই রয়্যাল ফ্যামিলি থাকে। এখানে অসাধারণ গার্ডেন। চলো,
হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সিটি প্যালেস মিউজিয়ামের ভেতরে। প্যালেসটাকে একটু ভেতর থেকে এক্সপ্লোর করব বলে। বাইরেটা তো দেখালাম, কি সুন্দর কাজ সত্যিকারে। জয়পুরে যে প্যালেসগুলো দেখেছি তার থেকে এটার কাজ যেন অনবদ্য, আরও সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মহারানা প্রতাপের বাবা উদয় প্রতাপের বানানো প্যালেস। উদয় প্রতাপ বানিয়েছিল, ওনার নাম থেকেই, রানা উদয় প্রতাপের নাম থেকেই এইখানের নাম হচ্ছে উদয়পুর। পরবর্তীকালে মহারানা প্রতাপ এইখানে থেকেই মেবারের জন্য যুদ্ধ করেছিল আকবরের সঙ্গে। এর থেকে একটু আগে একটি জায়গা আছে, যাই জায়গাটার নাম হচ্ছে হালদিঘাটি। সেই হালদিঘাটি যুদ্ধ করে আকবরকে নাস্তাঙ্গত করেছিল। এই যে দেখুন, আমরা সিটি প্যালেসের ভেতরে ঢুকছি, এন্ট্রেন্স এটা। এবার ভেতরে এই যে দরজাগুলো দেখুন, দরজাগুলো কি সুন্দর, কত বড় বড়। আচ্ছা, এখানে যে তীরের মতো জিনিসগুলো আছে সেটা আমি কালকে জানতে পারলাম অ্যাকচুয়ালিটি কি। এই ছুচালো জিনিসটাতে বিষ লাগানো থাকতো। যখন হাতি নিয়ে শত্রুপক্ষ অ্যাটাক করতো, মানে হাতির আঘাত করে দরজাটা খোলার চেষ্টা করতো, তখন এই পয়জনটা হাতির মাথায় গিয়ে লাগতো এবং হাতি মারা যেত, কিন্তু তারা খুলতে পারতো না। এই ব্যাপারটা আমি কালকে জানতে পেরেছি চিত্তরে গিয়ে। চিত্তরও সেরকম দরজা ছিল, সেই চিত্তরগড়ে সেই দরজা দেখে আমরা এখানকার থেকে এই জিনিসের আইডিয়াটা করেছি। এই যে দেখুন সিটি প্যালেসের মিউজিয়ামের ভেতরটা। এটা কি ছিল? सेकंड जो राजा थे महाराणा प्रताप, जिनका असली नाम और दीदी इनके सदा पर एक फाइट हुआ था हल्दी का जो Mughal army leaders by the Hindu came from Jaipur. Whereas there were lots of elephants in Mughal army, there were no elephants in Rajput army. They used to create. An artificial plant on their head to make them look like baby elephants. In that way, elephant will not kill the person. As soon as people go to the close to the elephant, very popular for Australia. এখনো বেঁচে আছে। এই যে ছবিগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই যে আমাদের সামনে দাঁড়া দেখি, এখানে আমার রানাজি বসে আছে। এইতে আর একটা ছবি তুলে নিচ্ছি। এই যে ছবিগুলো আমি ভিডিও করলাম একটু, একটা অ্যাকচুয়ালি ফার্স্ট টু লাস্ট সেই ছবি যারা এই উদয়পুর সিটিটা গড়ে তুলেছিল, উদয়পুর প্যালেসটা গড়ে তুলেছিল। এইখানে টোটাল নিচে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোতে তাদের পুরো হিস্ট্রি দেওয়া আছে। এই এতগুলো রানাজির মধ্যে আমার জানা দুজন মহাবিক্রমশালী রানা, এক হচ্ছেন রানা উদয় প্রতাপ আর রানা মহারানা প্রতাপ। তাদের বীরত্বগাথা আমার জানা, আমার পড়া, আপনারাও নিশ্চয়ই পড়েছেন। তো তাদের এই জায়গাতে এসে সত্যি আজ আমার নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে।
যে এই পবিত্র জায়গা, এই এত সংগ্রামশীল তাদের জীবনগাথা, এত বীরত্বের গাথা কারোর সামনে মানে বিদেশি প্রতিপক্ষের সামনে মাথা না ঝোঁকাবার গাথা সত্যি আমাদেরকে কিন্তু ইন্সপায়ার করে যে কখনো কোনো অন্যায়ের সামনে নিজেদের মাথা ঝোঁকাবে না। রাজপুতদের কথা সেটাই। আচ্ছা, আমরা এখন আপাতত ওপরে উঠছি এনাদের যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের জন্য। মিউজিয়ামটার ভেতর ক্যামেরা মিউজিয়ামটা দেখার জন্য আমরা ভেতরে ঢুকছি। আমরাও দেখব, সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন এইখানকার মিউজিয়াম। এটা হচ্ছে দ্য হাউস অফ মেওয়ারের সমস্ত রাজাদের নাম, পোর্ট্রেট। আমরা এগিয়ে চলেছি ভেতরের দিকে। চলো, আমরা উঠছি ওপরের দিকে। এই যে কামান, এই যে হে মা, Major injury, spotted heart, blood veins, and head. The other one will see it's like এটা হচ্ছে যুদ্ধ বর্মা, যেটা সৈন্যরা পরে যুদ্ধে যেত। এটা হচ্ছে জঞ্জির, মানে চেন দিয়ে বানানো জঞ্জির। এই যে এইভাবে এইভাবে পড়ে যেত ওরা, এইভাবে যুদ্ধের জন্য যেত। এটা হচ্ছে মহারানা প্রতাপের স্কাল্পচার, আর এটা মহারানা প্রতাপের ফেভারিট ঘোড়া চেতাক। সে কিন্তু মহারানা প্রতাপের সঙ্গে সঙ্গে সমান পারদর্শী ছিল যুদ্ধবিদ্যা থেকে আরম্ভ করে বুদ্ধি, দীপ্তি এবং চতুরতায়। মানে এক পর্যায়ে দুজনের যে জড়ি ছিল পারফেক্ট ছিল, দে আর মেড ফর ইচ আদার। এইগুলো কার ছিল? এই দেখ, এই যে সামনে উইপেন্সগুলো আছে, এই উইপেন্সগুলো মহারানা প্রতাপের ছিল। এই যে উইপেন্সগুলো রয়েছে এগুলো মহারানা প্রতাপের উইপেন্স। এইগুলো নিয়ে উনি যুদ্ধ করতেন, তার সঙ্গে ওনার ঘোড়া চেতাকও। এটা সৈন্যদের বর্মা। এটা মেল যে এরা ছিল জঞ্জির কবচ।
খাবার খাবার তারপরে এই পিস্তল হয়েছিল হবে হয়তো। একটা হাতেরও একটা হাতে হাত ওই মহারানা সংগ্রাম সিং এর কথা বললো না, কালকে পড়লি না, এখানে লেখা আছে দেখ। আচ্ছা রানা সঙ্গে এটা রানা সাঙ্গা, হ্যাঁ। দেখ ওর একটা হাত নেই, একটা চোখ নেই, ওই অবস্থাতে বাবারকে এখানে এসে জানতে তো পারলি। এই যে মহারানা ভূপাল সিং। আমরা এখন যেদের দেখাচ্ছি তারা হচ্ছেন এই মেবারের রানা বংশের সব শূরবীর যোদ্ধারা, যারা বংশ পরম্পরায় রয়ে গেছে। হ্যাঁ, এই যে ভদ্রলোক, এই মহারাজা এখনো পর্যন্ত রয়েছেন জীবিত, ওনার পরবর্তী ইনি রয়েছেন জীবিত। এদের রয়্যাল ফ্যামিলি এখনো পর্যন্ত আছে। এই যে দেখুন প্যালেসের ভেতরের কাজ দেখুন, কি সুন্দর কাজ। ওয়াও, ভেরি গুড, ভেরি নাইস। এই যে ওনাদের দেবতা, এনারা অ্যাকচুয়ালি কৃষ্ণ ভগবানকে পুজো করেন। এই যে আমরা এই মূর্তিটা কালকে দেখেছি। চল। এই যে দেখুন রাজপ্রাসাদের ভেতরটা, এখানে রেনোভেশনের কাজও চলছে। হ্যাঁ, আপনাদের কিছু বলার আছে বলুন। মানে এটা হচ্ছে রানা প্রতাপ এবং সংগ্রাম সিংহের প্যালেস। ওদের ফ্যামিলি লোকেরা এখানে থাকতো বা যেভাবেই হোক মেনটেন করেছিল। বর্তমানে এটা ওদেরই ফ্যামিলির, রয়্যাল ফ্যামিলির আন্ডারে রয়েছে। এখানে যে সিকিউরিটি গার্ড কার্ড দিচ্ছেন এটা হচ্ছে ওদের কোম্পানি, এটা না রাজস্থান পুলিশ না কিছু। ভালো মেনটেন করেছে, প্রচুর অস্ত্র, বহু কোটি টাকার জিনিস রয়েছে। আমি তো বললাম ভালো লাগছে খুব। এই যে এখানকার ইতিহাস শুনে জেনে তোমার কেমন মজা আসছে, অনুভূতি অনেক হচ্ছে? কিছু নতুন জানতে পারছি যেগুলো আমার বইতে লেখা নেই। চলো। এখানকার দেয়ালে দেয়ালে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এদের ইতিহাস, এদের গাথা, এদের মানে ভাষা। আচ্ছা, একটা ছবি না দেখালেই হচ্ছে না, আসুন আমরা দেখাচ্ছি। এই যে মহারানা প্রতাপ রিপ্লেইং দ্য লেটার। এই যে জঙ্গলে বসে মহারানা প্রতাপ যুদ্ধকালীন চিঠি লিখছেন সেই ছবি।
এই যে ছবিটা দেখুন, এই ছবিটা হচ্ছে সেই ছবি যে সময় রাজপুতদের সঙ্গে মুঘল সৈন্যর যুদ্ধ হয়েছিল। আচ্ছা চলো। হলদিঘাটি, ওটা হলদিঘাটির যুদ্ধ? এই তো হলদিঘাটিতে যখন মহারানা প্রতাপ ছিল। এটা মহারানা প্রতাপ কক্ষ। এই হলেন বীর রানা প্রতাপ। চেতক, মাথাটা নিচু করে রাখো। ওখানে সেনা জগতের তৈরি হয় যত ঘাস খাচ্ছে। আমরা যে রুমটাতে আছি, যেটাতে আছি, এটা মহারানা প্রতাপেরই রুম ছিল, কিন্তু মহারানা প্রতাপ বেশিরভাগ সময়টাই কাটিয়েছে জঙ্গলে সেনাদের মাঝে যুদ্ধক্ষেত্রে। এটা কিন্তু মহারানা প্রতাপেরই ঘর ছিল। এই যে এইটা দেখুন, এটা একজন মোগল সৈন্য ছিল, এত রাগের চোটে ও মেরেছিল, তাকে দু টুকরো করে দিয়েছিল মাঝখান থেকে। এটা দেখে মোগল সৈন্যরা ভয় পেয়ে গেছিলো যে উফ, কি কোন বীর যোদ্ধার সামনে তারা পড়েছে। তার বীরত্ব, তার শক্তি, তার সামর্থ্য দেখে আকবর পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল এবং যুদ্ধ করতে চাই। এই দেখ, চেতক টায়ার্ড হয়ে গেছে। এটা সেই যুদ্ধক্ষেত্রে যখন রানা প্রতাপের সঙ্গে যুদ্ধ করতে করতে চেতকও ইনজোর্ড হয়ে গেছিল, সেই সময় রাজা তার সেবা করতে উদ্যত ছিল। এই দেখুন সেই বিখ্যাত হলদিঘাটির হলুদ মাটি, যার জন্য এই জায়গাটার নাম হলদিঘাটি। এখানেই ব্যাটেল হয়েছিল। আমরা এবার যাচ্ছি ওপরে রানীদের প্যালেসটা দেখার জন্য। আমরা নিচে রানা প্রতাপ প্যালেস ছিল, চলো। মহারানা করণ সিং। ভালো তাহলে যাইছ না। এদিকে এদিকে সমুদ্র। এই যে দেখুন ভিউটা, ওই যে ওইটা দেখছেন দূরে, ওইটা জলমহল ছিল রানীদের। এটা জল প্যালেস, মনোমুগ্ধকর জল প্যালেস, এখানেও তারা থাকতো।
আর এই যে পুরো এর থেকে প্যালেস ভিউ, এই যে ছিল এটা মহারাজ চতুর সিং এইখানে থাকতো। করো ছাদে গাছ লাগানো। পোস্টাল পাখির মাধ্যমে চিঠি পাঠাতো। কবুতর যা যা যা, কবুতর যা যা যা। কি সুন্দর দেখুন, এটা ওদের রুফ, কিন্তু ছাদের ওপরে কত বড় বড় গাছ লাগানো। সত্যি এদের কারুকার্য সম্পর্কে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। কত বড় বড় গাছ দেখুন ছাদের ওপরে লাগানো। সিটি প্যালেসের মতি মহলের ভেতরে চলুন। এই যে এখানে রাজাদের দোলনার ব্যবস্থা ছিল, দোলায় বসে চলত। এই যে মতি মহলের ভেতরটা দেখুন। এই যে এখানে রাজা বসতো, মহারানারা বসে চেস খেলতো। এই চেয়ারে রাজা বসে থাকতো। কিন্তু প্রবলেমেটিক হচ্ছে এখানকার দরজাগুলো, সিঁড়িগুলো খুব ছোট ছোট। বানিয়েছি এখন যেখানে এসেছি এটা হচ্ছে কুইন মহল। এখানে রানীরা থাকতো। এই যে দেখুন রানীদের, একটু দেখে নিচ্ছি। এই যে এটা হচ্ছে রানীদের মহল। রানীদের মহলটা রানীদের জন্য একটু সাজানো গোছানো থাকতো। ওদের চিকুটি উনুন যেটা উনুন না হিটার ছিল, হিটার যেটা এই সিটগুলো কত ভালো। এই যে দেখুন এখানকার রাজমহলের মহিলারা এইভাবে থাকতো।
Palace of Women. WhatsApp button. তিনটা বাজে তো এগুলো বেশি তোর Zenana Mahalla Queen's Palace. Zenana. বিয়ে হতো এখানে শোন না শোন না এটা সেবা হয়েছিল স্যানিটাইজ অ্যান্ড চান করানোর পদ্ধতি সব দেখে এটা মনে হয় বাথরুম দেখ গরম জল হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে গরম নয় তো ঠান্ডা এদের রানীদের গয়না রাখা যায় গয়না জামা কাপড়ে যে দেখ জামা কাপড় আছে এগুলো তখনকার জামা কাপড় না হ্যাঁ প্লিজ ডোন্ট টাচ দ্য গ্লাস তখনকার জামা কাপড় এইখানে ড্রেস চেঞ্জ করতো রানীরা হ্যাঁ রানীদের চুল আসছে হ্যাঁ কিন্তু এখানে রানী এত করে ছিল চাকর জামা পরে রয়েছে দেখো আমি এই কারণটা বুঝলাম না দেখ রানী জানতো না 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 সাদা রঙের ওর না দেখ এই ফটোটা এখানে দেখে এরকম জিনিসও করে রাজা রানী বেড়াতে যেতে বেড়ে শতরঞ্জ এটা তখনকার চেস ছিল হ্যাঁ এইটা কি করে ইউরোপে এই যে রাজা রানীরা খেলতো এটা কি ইউরোপিয়ানসরা চেঞ্জ করে চেস বানিয়ে দিয়েছে এদের রানীদের অস্ত্র এইটা এমনি অস্ত্রতেই পদ্মাবতী ফাইট করতো হ্যাঁ করতো মনে হয় এই দেখ রানীদের আর্মার হ্যাঁ হ্যাঁ জানা না এই যে এই যে ওদের বেড রানীগুলো এত ছোট ছিল সে রানীদের রুম ছিল না না এর থেকে বড় বেড ছিল না এই যে এখানে রানীরা বসতো রানীদের সব সভা সবার বসতো রানীদের সভা বসতো হ্যাঁ আমরা এখন রানীদের প্যালেসে ঘুরছি এইটা টোটালটাই হচ্ছে এই চত্বরটা রানী চত্বর ওই মুখটা দেখা যাচ্ছে এইভাবে ছবি তুললে ও খ্যাপা তো তুমি জানো না ও হ্যালো বন্ধুরা
আমরা এখন যে জায়গায় এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে সহেলিও কি বাউরি। তো চলো দেখতে থাকি। এইটা আমাদের 3rd প্লেস উদয়পুরে। তো চলো ঘুরে দেখি কেমন জায়গাটা। সহেলিও কি বাউরি জায়গাটার নাম। চলো এই যে এই পাশে হচ্ছে এটা দেখি। এই যে আমরা ঢুকে পড়েছি সহেলিও কি বাড়ি। এই যে সহেলিও কি বাড়ি গার্ডেন প্লেস। এইখানেও মনে হয় টিকিট ঘরের ব্যাপার আছে নাকি। आप अंदर जाके घुमा के वापस आ जाना पड़ेगा, ताकि दूसरे पॉइंट पे भी चले। और 2 पॉइंट जो देखें और वापस भोजन करना, वापस 3:45 बजे गाड़ी। আচ্ছা এটা উদয়পুর। তুই এতক্ষণে জানলে নাকি এটা উদয়পুর? আমি এটাকে জয়নগর ভাবছিলাম। তো ছিলেন অ্যাকচুয়ালি সহেলিও কি বাড়িটা হচ্ছে এখানকার রয়্যাল লেডিস আর ওদের মেয়েদের জন্য, যারা রয়্যাল মেড হতো তাদের মনোরঞ্জন করার জায়গা, মনোরঞ্জনের জায়গা। अंशु बलून बाहर है। এই দেখুন আমরা যেটা যাব এই রাস্তার দুধার দিয়ে এই যে এত সুন্দর ফাউন্টেন বানানো আছে। মানে যখন রাজা রানীরা যেত এরকম ফাউন্টেনের ভেতর দিয়ে মহিলারা যেত তাদের শোভার জন্য। চল 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 চল। এই যে দেখুন আমরা ফাউন্টেনের মধ্যে দিয়ে এগিয়ে চলছি। কি সুন্দর দেখুন, কি সুন্দর দেখুন, চারদিকে ফাউন্টেন করা আছে। এই যে চারদিকে ফাউন্টেন করা আছে। মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন এটা ফাউন্টেনের জন্যই বানানো। এই যে দেখুন সামনে আরেকটা স্পেশাল কি সুন্দর ফাউন্টেন রয়েছে। এই যে দেখুন ফাউন্টেনটা কি অপূর্ব লাগছে, ভালো লাগছে। ওয়াও। ट्विंकल क्या देख रही हो?
हेलो 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 हाँ बोलो हाँ 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 एकदम हमको यहाँ से आने में मैक्सिमम 10-15 मिनट लगेगा हो जाएगा হ্যালো ফ্রেন্ডস, আমরা इनसे पूछ रहे हो এখানে এসেছিলাম हल्दी উদয়পুরে বিখ্যাত মন্দির শ্রীনাথজি দর্শন। आगे जाके ओडन आएगा দর্শন তো হলো সে কথা পরের বিষয়, বলতে নেই ঠাকুরের স্থান। কিন্তু আমি এখানে এসে একটা জিনিস যা দেখছি সেটা হচ্ছে एक प्रॉब्लम आएगी सर अपन को क्या चीज शायद क्या अब ये राय लीजिए सर ऐसी হ্যালো, हाँ अगर टाइम যেটা नहीं लगा বলছিলাম अगर टाइम আমি से आ गए এখানে ना तो दर्शन हो जाएंगे आपके এই हवली घाटी में देखिए हम बता रहे हैं आपको उतरना भी नहीं होगा शायद হ্যাঁ 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 যেটা বলছিলাম, এই যে জায়গাটা পুরো আমার যেটা এখনো পর্যন্ত মনে হলো, মন্দিরটাও স্মুথলি নয়, মানে একটা চিটিংবাজি এখানে চলে। हम बता रहे हैं आपको পরিষ্কার। हल्दी घाटी का আমরা গত टाइमिंग বছর बंद সাউথে होता है গেছি, সাউথে এতগুলো মন্দির ঘুরেছি, 5 से কিন্তু 7:30 সত্যি আমাদের কোথাও কোনো ঠিক আছে? প্রবলেম হয়নি। अब यहाँ से हल्दी घाटी जाने মানে में आपको ভালোভাবে लगेगा দর্শন করেছি, 5-10-15 Systematic 5 হয়েছে। से 5-10 ওখানেও লাইন দিতে ঠিক আছে? হয়েছে, লাইন দিয়ে হাঁটতে आराम से वहाँ से अगर हम কিন্তু लोग কোনো 5:30 बजे भी निकल জবরদস্তি, जाएंगे কোনো হাঙ্গামা, ঠিক? কোনো কিছু নেই। निकलेंगे কিন্তু मंदिर आने में এখানে आपका जो टाइम लगेगा वो ট্রেমেন্ডাস, कम से कम ট্রেমেন্ডাস। 6:30-7 के आस 7 भी नहीं সব होगा থেকে বড় কথা হচ্ছে যে এখানে 350 টাকা করে পার হেড নিচ্ছে সামনে থেকে দর্শন করানোর জন্য। কিন্তু যখন আমরা যাচ্ছি, আমরা লাইন দিয়ে দেখছি যাদেরকে ওই 1000 টাকা 1500 টাকা নিয়ে মানে পুরো চুনা লাগিয়ে নিয়ে যাচ্ছে মন্দিরের যে মেন লাইনে সব ভক্তরা ঢুকছে, সেখানে গিয়ে ধাক্কা মেরে ঢুকিয়ে দিচ্ছে। মানে আলাদা করে আমি বুঝলাম না ওই টিকিটটার মানেটা কি। ঠাকুরকে দেখাবে বলে ওই টিকিটটার भीड़ মানেটা কি? ज्यादा चल रही है सर, है ना? यहाँ भी भीड़ होगी मंदिरों में मतलब है ना? পুরো इधर जो है बकवास। अभी देखिए ये लोग तो घूम के जाएगा ना ঠাকুর দর্শন হচ্ছে, ঠিক আছে ঠাকুর দর্শন হলো, কিন্তু অ্যাটলিস্ট 1 সেকেন্ড তখন একটু দাঁড়াতে দেবে ঠাকুরটাকে দেখার জন্য না? মানে ঢোকার সঙ্গে সঙ্গে মেরে বার করে দিচ্ছে। অদ্ভুত জিনিস। चौसपन আমার পকেটে রাখে এইরকম ব্যাপার আমি সাউথে গিয়ে পাইনি, সত্যিকারে পাইনি। ওখানে খুব সুন্দরভাবে আমরা এত অপূর্বভাবে প্রত্যেকটা ঠাকুর দর্শন করেছি। ঠিক, যাই হোক, এখন যেটা বলার, আমরা ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, ফোন জমা দিতে হয়েছিল বলে আমি শ্রীনাথজি মন্দির দেখাতে পারলাম না। আমরা এখন আমাদের পরবর্তী যে গন্তব্যস্থল সেটা হলো হলদিঘাটি। হলদিঘাটি নামটা শুনে বুঝতে পারছেন জায়গাটা ঠিক কোনটা। এটা সেই জায়গা যেখানে আকবরের সঙ্গে মহারানা প্রতাপের যুদ্ধ হয়েছিল, একটা অসম যুদ্ধ। সেই যুদ্ধে মানে মহারানা প্রতাপ ওখানকার জঙ্গলে ঢুকে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছিল। প্রচুর সৈন্য মারা গেছিল, প্রচুর রক্তাক্ত হয়েছিল, রাজপুতদের তরফ থেকেও মুঘলদের তরফ থেকেও। তাই জন্য ওটাকে রক্তঘাটও বলা হয়, তাকে রক্তঘাটও বলা হয়। लगा रखी আর হলদিঘাটি নাম এই কারণে, ওখানকার যে মাটিটা না পুরো হলুদ রঙের, একদম হলুদের মতো, তার জন্য। তো বলা যেতে পারে হলদিঘাটি হচ্ছে মহারানা প্রতাপ, শুধু মহারানা প্রতাপ বলবো না, মহারানা প্রতাপের সঙ্গে আরও যারা সহযোগী রানারা ছিল, রাজপুত সৈন্যরা ছিল, প্রত্যেকটা লোকের বিজয় কথা, लगा रखा है যার জন্য পরবর্তীকালে आपका 300 मीटर दिखा रहा है এই বীরত্বের জন্য, हाँ हाँ এই বীরত্বের জন্য, এই বীরত্ব প্রদর্শনের জন্য আমাদের আকবর নিজে পার্সোনালি মহারানা প্রতাপকে প্রচণ্ড শ্রদ্ধা করত। কিন্তু যেহেতু শত্রু ছিল, সেহেতু শত্রুতা তো করতেই হবে, কিন্তু তার বীরত্বের যথাযথ সম্মান সে করত। চলুন আগে আগে দেখতে থাকি আমাদের হলদিঘাটি
পৌঁছে হলদিঘাটি কেমন ছিল। ঠিক আছে, এই যে দেখুন আমি এখন হলদিঘাটি যাওয়ার রাস্তাটা ভিডিও করতে শুরু করলাম। আমার ব্যাগটার মধ্যে সব চশমাটা বাই চান্স পড়ে গেলে- আমার ব্যাগটার মধ্যে থাকলে স্কেচ পড়ে যাবে আরো। একটু এ করো, তাহলে ওকে আমি নিয়ে গিয়ে ওটাকে হ্যাঁ, নাকি? খাপে ঢুকিয়ে দেবো। এই যে দেখুন হলদিঘাটি যাওয়ার রাস্তা, এই হচ্ছে সেই বিখ্যাত হলদিঘাটির রাস্তা। রাস্তা দেখলেই বুঝতে পারছেন অ্যাকচুয়ালি হলদিঘাটিটা হচ্ছে আরাবল্লী রেঞ্জের মধ্যেই পড়ে। এটি উদয়পুর সাইটেই অবস্থিত। এই হলদিঘাটির আশপাশে জঙ্গলও আছে, এখন আছে কিনা জানি না, কিন্তু যে সময়কার ঘটনা সেই সময় জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যেই মহারানা প্রতাপ আস্তানা গেড়েছিল এবং গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছিল। সকুশল যোদ্ধা, ওনার মাথা প্রচণ্ড শার্প ছিল, অসম্ভব বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি, আর আধুনিক যুদ্ধ পদ্ধতিও তার জানা ছিল। এটাই সেই ঘাটে। এটাই সেই ঘাঁটি। এখানে একটা ছোট গ্রামও আছে। সেই সময়তেও এখানে একটি গ্রাম ছিল হিলি নামে। সিস্টেমে একটা ভালো আসবে, সবকে দিয়ে দাও। কে এখানে একটি গ্রাম ছিল ছোট, সেই গ্রামটার নাম ছিল মিলি প্রজাতির লোকেরা মহারানা প্রতাপকে যুদ্ধে সাহায্য করেছিল। পরবর্তীকালে যখন হলদিঘাটি যুদ্ধ রাজপুতরা হেরে যায়, মহারানা প্রতাপকে অনেক মিনতি করার পরে এই ঘাঁটি ছাড়তে বাধ্য করে তার সৈন্যরা। তখন যুদ্ধের পরে তিনি আবার এই ভিলি প্রজাতির গ্রামে গিয়ে শেল্টার নেন এবং সেখানে আবার নতুন করে তিনি সৈন্যবাহিনী গঠন করেন মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারপরেও তিনি অনেকগুলো যুদ্ধ করে মেবারের অনেক জায়গা মোগলদের দখল থেকে মুক্ত করেছিল। এইভাবেই একদিন তিনি ত্যাগ করেছিলেন। চলুন চারপাশের অ্যাম্বিয়েন্সটা দেখুন, কি সুন্দর জায়গা। আমরা এগিয়ে চলেছি সেই বিখ্যাত হলদিঘাটির দিকে। এই যে জায়গার দুপাশ দিয়ে যাচ্ছি, এটা ওই ঘাটির মধ্যেই পড়ছে। এইরকমই পাহাড় ঘেরা মাঝখানে সরু রাস্তার মধ্যে দিয়েই হলদিঘাটির জায়গা। আচ্ছা, এই জায়গাটাকে অনেকটা চেতক স্মরণীয় বলা হয়। কারণ এই
যুদ্ধে মহারানা প্রতাপের ঘোড়া চেতক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সকুশলে সে যুদ্ধ পারদর্শী রানা প্রতাপকে সাহায্য করেছিল এবং এই ঘাঁটি থেকে তাকে নির্বিঘ্নে পারও করেছিল। কিন্তু দুঃখের বিষয় এই হলো যে তারও প্রচুর ক্ষত হয়েছিল, আঘাত লেগেছিল, যার ফলে এই ঘাঁটির বাইরে বেরিয়ে সে মারা যায়। সেই জন্য এই জায়গাটি চেতক স্মারক বলেও পরিচিত। মাঝে মাঝে ভিডিওটা পজ সামনে সামনে থেকে এসব আর মাঝে মাঝে ফটো তুলতে থাকে। পজ করে দে। এদিকে যাও, হলুদ মাটি। হলুদ মাটি, হলুদ মাটি। হলুদ মাটি। Yellow soil. এইটাই হচ্ছে ওই যে পাশে পাশে। এই যে আপনারা যে ঘাটিটার ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন, এই ঘাটিটাই বিখ্যাত হলদি ঘাটি নামে পরিচিত। এটাই সেই বিখ্যাত হলদি ঘাটি যেখানে আকবরের সঙ্গে যুদ্ধ হয়েছিল মহারানা প্রতাপের 1556-এ। এই সেই বিখ্যাত হলদি ঘাটি। বেশ কি বলবো, এত সুন্দর, এত ভালো লাগছে, রোমহর্ষকর একটা জিনিস। এই সেই বিখ্যাত হলদি ঘাটি। এই হলদি ঘাটি তার হলুদ মাটির জন্য বিখ্যাত। বিস্কুটের পলিথিন আছে, নিয়ে যাবে? হ্যাঁ আমি মাটি, পবিত্র মাটি।
पहुंचे थे 900 हल्दी घाटे की डाली है अपन ने, है ना? हाँ तो हमने हल्दी घाटे की डाली है ना? हाँ व्यू पॉइंट बोलिए Your destination is on the right. बस इधर ही है, इधर ही आसपास सब कुछ है। আমরা আপনাদেরকে এমনি এমনি দেখাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমরা তো একটু আগে দেখেছিলাম, চল 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 জলদি আয়। আমরা একটু আগে দেখেছিলাম হলদিঘাটি, আমরা হলদিঘাটি পার করে এলাম। হ্যাঁ, এবার আপনাকে যেটা দেখাবো সেটা হলো চেতক সমাধি, মানে মহারানা প্রতাপের যে বিশ্বস্ত ঘোড়া ছিল, সব থেকে প্রিয় পোষ্য, সেই চেতক ঘোড়ার সমাধি। স্যালুট করতে হয়, স্যালুট। এই দেখুন, এটা হচ্ছে চেতক ঘোড়ার সমাধি। ও देखो ये पीछे नंदी महाराज युद्ध में खंडित किए हुए मुगलों के हाथों से आगे नहीं स्थापना की गई समाधि होगी। ये चेतक निश्चित अपन किया चेतक घोड़े को 1576 में जो छतरी बनी थी वो की हुई छतरी, इसमें कोई बदलाव नहीं किया गया, समाधि वो की हुई। লম্বা করে হ্যাঁ তো আমরা এখন উঠছি প্রতাপ স্মারক দেখতে। সত্যিকারে বিশ্বাস করবেন না, একটা কথা বলি, এই যে চেতক সমাধিতে এসে ফটো তুলে যাবে। হ্যাঁ আমি অনেক জায়গায় অনেকের সমাধি দেখেছি, কিন্তু সত্যিকারে আজকে এই যখনই ময়ূর দেখ অবলা জীবটার সমাধি দেখলাম না, বিশ্বাস করবেন না, চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছিল। আমি খুবই ভাবুক হয়ে পড়েছিলাম এই জায়গাটা এসে, যে এই অবলা জীবরা কতটা প্রভু ভক্ত হয়, কতটা প্রভু ভক্ত, যে প্রভুর প্রাণ বাঁচাবার জন্য নিজের প্রাণের বলিদান বাস করে নেই দিতে এক চুলো চিন্তা ভাবনা করে না। সত্যি অদ্ভুত, স্যালুট জানাই এইসব অবলা প্রাণীকে। মানুষ বেইমানি করে, এই যে সাইডের ছবিগুলো, মানুষ বেইমানি করে কিন্তু এরা বেইমান নয়। তো সামনে তো আমরা এখন উঠছি প্রতাপ স্মারকে। আমরা উঁচু পাহাড়ের মধ্যে চলে এসেছি, এখান থেকে উঠে উপরে যেতে হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, এই যে ভেতরে না, এটা হচ্ছে ফরেস্ট এলাকা। তো যা আমি এখানে
লোকাল লোকের মুখে খবর পেলাম এই ফরেস্টের মধ্যেই সেই 32 ফুটের গিরিখাতটা ছিল, যেটা এক লাফে পার করেছিল চেতক। কোথায় পার করেছিল? এই ভেতরে জঙ্গল আছে, জঙ্গলের ভেতরে ওটা। হ্যাঁ, এখন যদিও সময়কাল সব কিছু নির্বিশেষে, বুঝতেই পারছেন, এতদিন এত বছর আগেকার ঘটনা, পাতা বালি পড়ে পড়ে সেই গাছ অনেকটাই বন্ধ হয়ে গেছে, এখন ছোট্ট একটা গর্তে পরিণত হয়েছে। তো ওখানে চট করে কেউ যায় না। তো সেই গিরিখাত, অত 32 ফুটের একটা গিরিখাত এক লাফে পার করেছিল চেতক। হ্যাঁ, আর সেটা পার করার পরই, যেহেতু সে আগে থেকেই আঘাতপ্রাপ্ত ছিল, তো সেটা পার করার পরই তার মৃত্যু হয়, সে মারা যায়। তখন তার মৃতদেহটিকে কাঁধে তুলে রানা প্রতাপ এইখানে মাটির নিচে পুঁতে তাকে তার সমাধিস্থল তৈরি করে। চলুন, আমাদের সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হবে, উঠে নিই, তারপর দেখাচ্ছি। আমরা উপরে উঠে গেছি। এই যে এইটি হচ্ছে প্রতাপ স্মারক, যেখানে বীর যোদ্ধা মহারানা প্রতাপ তার চেতক ঘোড়ার ওপর আরোহণ করছে। এই সেই বীর রানা প্রতাপ আর বীর চেতক। এখন এই হলদিঘাটের চারপাশের দৃশ্য, এই পুরো জায়গা জুড়েই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। এই পুরো জায়গা জুড়ে যুদ্ধ হয়েছিল, আর এখানেই সেই গ্রাম অবস্থিত, যে গ্রামের লোকেরা রানা প্রতাপকে যুদ্ধে সাহায্য করেছিল। আর এইখানেই গভীর জঙ্গলের মধ্যে সেই গিরিখাত আছে, 32 ফুটের সেই গিরিখাত, যেটাকে এক লাফে চেতক পার করেছিল তার প্রভুকে বাঁচাবার জন্য। দেখুন দেখুন, অপূর্ব, দারুণ, অনবদ্য, কিছু বলার নেই। শিহরণ জাগানো একটা জায়গা, শিহরণ জাগানো সেই ইতিহাস শিহরিত করছে আজ সমস্ত মানব জাতিকে, অনুপ্রেরণা দান করছে সেই সমস্ত মানব জাতিকে। স্যালুট, স্যালুট, স্যালুট।